আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সাথে ঘটেছে তাই আমি নিজেই জানি ভয় কাকে বলে। আমার বাড়ি গোপালপুর জেলা। আমি তখন অনেক ছোট, আমার বয়স 10 থেকে 12 বছর বয়স। আজকে 35 বছর হবে আমার বয়স। 35 বছরের মধ্যে 13 বছরের আগের ঘটনা বলছি আপনাদেরকে। আমার বাড়ির সামনে থানা। সেই থানায় আসা যাওয়ার রাস্তা ছিল। রাস্তার পাশ দিয়ে মরে যাওয়া মানুষের কাপড় সেই রুমে রাখা হয়। হঠাৎ করে একদিন রাত 1:30-2টার দিকে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে খুস করে কিছু শব্দ পেলাম। আমি মনে করেছিলাম যে ওইখানে হয়তো ইঁদুর টিদুর কাপড়গুলোর সাথে শব্দ করছে। হাতের 15-20 হাত ফাঁকে থেকে শুনতে পাচ্ছি শব্দগুলো। আস্তে আস্তে যত কাছে আসতেছি তত সাউন্ডটি বেড়ে উঠতেছে। কারেন্টের অনেক সমস্যা ছিল। যে সময় যাচ্ছিলাম রাস্তাটি দিয়ে সে সময় কারেন্ট ছিল না। হঠাৎ করে কানের মাঝে শব্দটি চলে আসে। তখন আমি ওই রুমটির ভিতরে ঢুকি। আন্ধার ঘটনা হয়েছিল। সেই রুমটির মধ্যে আমি কিছু দেখতে পাইনি, শুধু মরা মানুষের কাপড়। অনেক পুরনো দিনের পলিথিন ছিল, 1 টাকা করে কিনতে পাওয়া যেত, লাল নীল কাগজ যাকে বলে। সেই কাগজের ভিতরে সেই মরা লাশের দেহর কাপড়গুলো রেখে দিত। হঠাৎ করে রুমটি ঢুকে যাওয়ার পর দেখি আমার শরীরের ভিতরে অনেক ভয় ঢুকে পড়ে। আমি মনে করেছি যে ইঁদুর, হয়তো বিড়াল ওইখানে শব্দগুলো করছে। হঠাৎ করে একটি পলিথিনের ভিতরে আমি হাত ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়ার পর দেখি যে কাপড়গুলো এলোমেলো, এমন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে হাত দেওয়ার সাথে সাথে দেখতে পেলাম আমার হাতগুলো ভিজে গেল। সেই হাত দেখে আমি আস্তে আস্তে রাস্তার দিকে বেরিয়ে আসি। আসার পর বাড়ির দিকে যাওয়ার পথে কারেন্ট চলে আসে। কারেন্টটা আসার সাথে সাথে আমি আমার হাতগুলো এইভাবে দেখতে যেয়ে দেখি আমার হাতের মধ্যে রক্ত ভরে আছে। সেই রক্ত দেখে আমি বাড়ির দিকে মারে মারে করে দৌড় মেরে ছুটে চলে গিয়েছিলাম। তখন মা আমাকে বলে, কি হয়েছে? তখন আমি মাকে বলি, দরজাটা খুলো। তখন মা দরজা খুলে দিয়েছে। খোলার পরে আমি ঘরের ভিতরে ঢুকেছি। মা হাত দেখে বলতেছে, হাতে তো রক্ত কেন? পরে আমি মাকে বলি যে ওই লাশ কাটার ঘরটা যে আছে কোনো শব্দ হইতেছিল, তাই আমি এই ঘরের ভিতরে ঢুইকা পলিথিনের মাঝে দেখি কাপড় চোপড়, তাই আমি কাপড় ধরতে গেছি, দেখি আমার হাত ভিজা। এখন বাসার সামনে এসে দেখি কারেন্ট এলো আর আমার হাতে রক্ত। পরে মা আমাকে মাইর দিছে, মাইর দিয়ে আমাকে গা গোসল ধুয়ে ঘরে নিছে। আমাদের ঘরটি ছিল খুব ছোট, ছাপরা ঘর যাকে বলে, সেই ছাপরা ঘরের মতো। সেই ঘরের মাধ্যমে আমি টিন কেটে জানালা করেছি। সেই জানালা দিয়ে অবশেষে গরম লাগছিল ঘরে, জানালা দিয়ে বাইরের দিকে ফুচ্ছি মেরেছিলাম।
যাকে বলে মাথা বের করে তাকিয়ে থাকা। তখন আমার মামার বাড়ির 2 চড়া পরে পাগার খুদে রেখেছি। রাত 3টা 3:30 বাজে তখন। তখন আমি পাগারের দিকে তাকিয়ে আছি এক নজরে। হঠাৎ করে দেখি লাল একটি বাছুর সেই পাগার থেকে আমার দিকে আসছে ধেয়ে। পরে আমি সেই বাছুরটি দেখে মা গো বলে চিৎকার করে ঘরে ঢুকে গেছি। ঢোকার পরে মা আমাকে বকা দিছে, তারপর বলল ঘুমাতে। তখন আমি আবারও জানালা দিয়ে একটু ফুচ্ছি দিতেই দেখি পাগারের কাছারে সাদা কাপড় পরা কে যেন মাছ ধরতেছে। হঠাৎ করেই দেখে মাকে আবার ডাক দিয়ে কাছে আনি। মা কাছে আসার পর দেখে সেইখানে কিছু নেই। তা আমার ঘটনাটি আপনাদেরকে বললাম, ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন। আরো বাস্তব কিছু ঘটনা আছে আপনাদেরকে পরবর্তী আবার জানাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।